সময় এসেছে সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করার। সমাজের আপনি যেই হন না কেন, যে মতবাদেরই আপনি হন না কেন, আপনার দায়িত্ব হচ্ছে সমাজে ঘটিত প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সমাজের নীতি নির্ধারক বলতে আমরা যাদেরকে মিন করি, সমাজের বিবেক হিসেবে যাদেরকে সবাই চেনেন, তারাই যখন স্বার্থান্ধ হয়ে অন্যায় কার্যকলাপ তথা জুলুম অত্যাচারে লিপ্ত হয়ে যান, তখন সমাজের সর্বসাধারণের জেগে ওঠা ছাড়া কোনো গত্যন্তর থাকে না। প্রতিবাদ জারি রাখুন প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে। এটা ভেবে বসে থাকার সুযোগ নেই আমি একা মানুষ, আমার কোনো ফলোয়ার নেই, আমার কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেই, আমাকে কয়জনই বা চেনেন, আমার কথা আর কয়জনই বা শুনতে পারবে। সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন। আপনার প্রতিবাদ আমাদেরকে জানান, আমরা পৌঁছে দিব সবার নিকট আপনার প্রতিবাদটুকু। সবাই মিলে এগিয়ে আসলে বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, মুখ থুবড়ে পড়বেই। আপনি যদি নিজের পরিচয় গোপন রেখে আপনার প্রতিবাদ জানাতে চান, সেক্ষেত্রে লিখে জানাতে পারেন অথবা ভয়েসের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনার প্রতিবাদটুকু। আপনার প্রতিবাদী কথাগুলো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে জানিয়ে দিতে পারেন। কেননা প্রতিটি অন্যায়ের যখন আমি সাক্ষী হই, তখন আমার উপরে একটি জিম্মাদারি বর্তায়। পাছে কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞেস করা হয়, তুমি তো এই অন্যায় দেখেছিলে, তখন তুমি কি করেছিলে, তোমার অবস্থান থেকে তুমি কি অবস্থান নিয়েছিলে। এই ভাবনাটুকু আমাকে তাড়িত করে। সেজন্যই আমি আমার অবস্থান থেকে সবসময় অন্যায়ের প্রতিবাদ জানানোর চেষ্টা করি। বস্তুনিষ্ঠ এবং যুক্তিসঙ্গত যে অবস্থান, সেটা আমি ধরে রাখার চেষ্টা করি। আমি বলবো না আপনি আমাকে অনুসরণ করুন, আমি বলবো আপনি আপনার নৈতিকতা বোধ থেকে আপনি এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে তাবলিগ জামাতের বিষয় একটু কথা বলার জন্য আসলাম। আসলে লাইভে আমরা কখনো আসি না, কিন্তু মন চাইলো যে একটু কথা বলি। গতকালকে রাস্তা দিয়ে যাওয়ার পথে দুই জায়গায় দেখলাম মারামারি। আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই কিসের মারামারি, কাকে মারতাছে? তো এরা বলতেছে যে এটা সাতপন্থী, তো সাতপন্থী এই জন্য এরা মারতাছে। দুইটা জায়গায় এরকম ঘটনা দেখলাম। তো আজকে মুসলমানের ভিতরে কিভাবে একটা মারামারি চলতেছে। এই যে সাতপন্থী যারা আছে, এদেরকে আজকে কয়েকদিন ধরে এই যে টঙ্গীর ঘটনার পর থেকে নিয়ে তো বিভিন্ন ফেসবুকের ভিতরে দেখতেছি যে এদেরকে বিভিন্নভাবে মারতেছি। তো কেন মারতেছে? তো এরা নাকি টঙ্গীর মাঠে মারামারি করছে। এই টঙ্গীর মাঠে মারামারির সূত্র ধরে এদেরকে মারতেছে। তো সারা বাংলাদেশের ভিতরে আপনারা যেটা করতেছেন, এইটা কি রে ভাই? এটা কি মারামারি না? এই যে রাস্তা দিয়ে মানুষ যাইতেছে, একে মারতেছে। মসজিদে নামাজ পড়তে গেছে, এরে মারতেছে। কেন মারতেছে? সাতপন্থী। গাড়ি দিয়ে যাইতেছে, এরে মারতেছে। ভাই কেন মারতেছেন? সাতপন্থী। একজনের বাসার ভিতরে যায় তাকে মারতেছে। ভাই কেন মারতেছে? সাতপন্থী। একজনের দোকানে গিয়া দেখলাম যে মারতেছে। তো কেন মারতেছে? সাতপন্থী। তো এই যে মানুষগুলিরে বিভিন্ন জায়গায় মারধর করতেছেন, যে এই যে মারার উদ্দেশ্যটা কি, কারণটা কি জিজ্ঞাসা করলে বলে যে তারা টঙ্গীতে মারামারি করছে। তা আপনারা যেই কাজটা করতেছেন জুবাইরপন্থী, এরা কি, এটা কি মারামারি না? এই যে সাতপন্থী এদেরকে যেভাবে নির্যাতন আর জুলুম করতেছেন, আমার তো মনে হয় না যে ভারতের মুসলমানরাও এত নির্যাতিত। ভারতের মুসলমানরাও আমার মনে হয় না হিন্দুদের কাছে এত নির্যাতিত। আজকে এই মুসলমানের দেশে আপনার একজন মুসলমান হইয়া একটা তাবলিগের ভিতরে বিবাদ সৃষ্টি কইরা এই যে মারামারি করতেছেন, হাজার হাজার মানুষ হাসতেছে। হ্যাঁ, কালকে জুম্মার নামাজে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা এই জিনিসগুলি আপনারা দেখলাম। বয়ানের প্রধান মাকসাদ বয়ান করলেন এইটা, যে সাতপন্থীরা টঙ্গীর মাঠে এরা মানুষদেরকে ঘুমন্ত অবস্থায় জবাই করে দিচ্ছে 4 জন মানুষকে।
মিডিয়ার ভিতরে দেখলাম যে 4 জন মানুষ মারা গেছে। তো প্রত্যেকটা ভিডিও শুনলাম যে 3 জন লোক মারা গেছে, 3 জনের তার সন্তানরা বলতেছে যে তিনি সাদ সাহেবকে সমর্থন করতো দেখেই তাদেরকে হত্যা করা হয়েছে। আর একজন লোক শুনলাম যেটা বলতেছে জুবাইরপন্থী, যে আমার বাবা জুবাইরপন্থী করতো, জুবাইর সাহেবের তাবলিগ করতো। তার মানে এদের মরছে একজন, আর এরা যেহেতু কইতেছে সাদপন্থী ছিলাম বিদায় আমার বাবাকে হত্যা করা হয়েছে, তা এরা মরছে 3 জন। তো 3 জন মরছে। তো এই যে কালকে বয়ানের ভিতরে আমি ইমাম সাহেবের মুখ থেকে শুনলাম জুম্মার নামাজের সময় যে ঘুমন্ত অবস্থায় 4 জনকে হত্যা করছে, জবাই করে দেওয়া হবে। তো ওই সাতপন্থী যে 3 জন লোক মারা গেল, এরা তো আর ঘুমাইছিল না, আপনাকে লোকটা নাইলে ঘুমাইছিল, জুবাইরপন্থী যে সে ঘুমাইছিল, ঘুমের অবস্থায় তাকে জবাই করছে। তো যারা সাতপন্থী 3 জনকে মারা হয়েছে, এরাও বলতেছে এদের একটা লোককে জবাই করছে। তো এই লোক 3 জন তো আর ঘুমাইছিল না টঙ্গীর মাঠের ভিতরে, ওনারা অবশ্যই তারা মারামারি করতে গেছে, কিন্তু তাদেরকে জবাই করলো কি? এই 3টা লোক কিভাবে মারা গেল? ধরে নিলাম সাতপন্থীরা জুবাইরপন্থীদের একটা লোককে মারছে, আর সাতপন্থীদের যে অভিভাবক তাদের সন্তানরা বলতেছে আমার বাবা সাতপন্থী করছে বিদায় এরা হত্যা করা হয়েছে। তো এরা 3 জন ঘুমাইছিল না, এদের 3 জনকে কে মারলো? সরকার এই 15 বছর 25 বছর 30 বছর আগে এই লোকটাকে কে মারছে কবরের তো উঠায় এই লোকটাকে ধরে। তো গভর্নমেন্ট কি চাইলে পারে না এই লোকটাকে ধরতে? প্রকৃত অপরাধী কারা এই জিনিসটাকে ধরতে পারে না? এই যে শুনলাম শত শত লোক, এদেরও আহত হয়েছে, ওই পক্ষেরও আহত হয়েছে। সাতপন্থীরা ঢাকা মেডিকেলে গেল, এই ঢাকা মেডিকেলে বিভিন্ন মানুষ, হাজার হাজার মানুষরাও জানে এদেরকে ঢাকা মেডিকেলে যায় পিটিয়েছে, ঢাকা মেডিকেলের ভিতরে যায় এদেরকে পিটিয়েছে। আমরা এও দেখলাম একটা লোক, সে তার চিকিৎসা ইস্তেমার মাঠে আহত হয়েছে, তারে নিয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে গেছে। ছেলেটাকে জোর জবস্তি কইরা মাদ্রাসার ছাত্ররা সিএনজির ভিতরে তুইলা নিয়ে গেছে। এই তার গার্জেন বলতেছে এখনও তার খোঁজ মিলতেছে না। তো এটা কি আশ্চর্য, এরকম একটা ঘটনা। একটা মামলা হয়েছে, সরকারকে এটা স্বাগতম যে মামলা করে একজন লোককে ধরছে। তা আমার কথা হলো ঘটনা তো উভয় পক্ষে করছে, উভয় পক্ষেরই তো মামলা হওয়া উচিত। উভয় পক্ষের একটা মামলা নিয়ে প্রকৃত যে খারাপ যে এই ঘটনাটা ঘটাইছে তাকে ধরা, প্রকৃত যে ঘটাইছে। এখন একটা পক্ষকে অ্যারেস্ট করলো, আরেকটা পক্ষই হইল, এটা কেমন হইলো? এটা তো জুলুম হয়ে যেতেছে না একটা পক্ষের প্রতি। সাতপন্থী যারা এদেরকে বিভিন্ন গ্রামে, বাসায়, দোকানে, রাস্তায়, মসজিদে মারধর করতেছে, আর কারা মারতেছে? মসজিদের আলেম, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসার ছাত্র, যারা ইসলামটাকে দুনিয়ার বুকে নিয়ে প্রতিষ্ঠিত করব, মুসলমানদেরকে বুঝাইব, জাহান্নাম থেকে বাঁচাইব, এরা এই সমস্ত মানুষকে মারতেছে। কেন মারতেছে? এরা টঙ্গীর মাঠে মারামারি করছে। তা আপনারা কি করতেছেন রে ভাই? আপনারাও তো মারামারি করতেছেন, একটা মুসলমানরা মারতেছেন। এরা তো অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে, ডিসি অফিসে, এই জায়গা যে আমাদেরকে জোর করার সুযোগ দেন। এরা জোর করছে, আমরা এদের জোরকে বাধা দেইনি, জোরকে স্বাগতম জানাইছি। আমরা জোর করতে চাইতেছি, আমাদের জোরও যাতে এরা বাধা না দেয়, আমাদেরকে জোর করার সুযোগ দেন। বারবার ডাক্তার ইউনুস সাহেবের সাথে দেখা করতে গেছে। ইউনুস সাহেবের যে মেন একজন প্রেস সচিব, ওনার কাছে দেখলাম একটা কাগজ, আমরা যেটা নিউজে দেখলাম, খবরে দেখলাম, তার কাছে দিছে। বিভিন্ন ডিসি অফিসে দেখতেছে, গাজীপুর মেট্রোপলিটনে যাইতেছে। এই ঘটনাটা যে ঘটবে তারা তো আগের থেকেই বলছে, আগের থেকেই বলে দিছে। আজকে এরা যে বৈষম্যের শিকার হইতেছে, এতে চাক্ষুষভাবে প্রমাণ বোঝা যেতেছে এটা একটা জুলুম হয়ে যেতেছে একটা পক্ষের প্রতি। এই যে মামুনুল হক সাহেব, তাকে টঙ্গীর মাঠে আমরা একটা ওয়াজে দেখলাম, উনি বলতেছে যে এরা সাতপন্থীরা যদি মাঠে আসে, আমরা তুরাগ নদীকে রক্তে লাল করে ফেলাম। তো যেই লোকটা এত উগ্র একটা কথা কইল, টঙ্গীর ঘটনার পরের দিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তারা দেখলাম বসা, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, এর মাঝখানে উনি বসা। উনাকে ধর্মমন্ত্রী জিজ্ঞাসা যে হুজুরে যেটা কইব, একজন স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কাছে বলতেছে। যেহেতু সাতপন্থীরা বলতেছে উনি একজন তৃতীয় পক্ষ লোক, ওনারাই তাবলিকের ভিতরে একটা ঝামেলা বাজায় রেখে দিছে। আর এই লোকটাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে যে উনি হুজুরে কইব।
তো এতে বোঝা যায় ছাত্রপন্থীরা কতটুক বৈষম্যের শিকার হইতেছে। এটা এরকম করলে ইসলামের ভিতরে আরও ঝামেলা বাঁচবে। এরকম কি কোনো দল নাই, কোনো একটা শক্তিশালী মানুষ নাই দুইটা দলকে একত্রভাবে বসায়া তাদের ভুলটা কোনটা কি এটা সমাধান করব? সাপ ধরে নিলাম একটা অন্যায় করছে, গুনার কথা কইছে, খারাপ কথা কইছে, আরে ভাই তার কবরে সে যাইব। তারা তো বলতেছে ছাত্রপন্থীরা আপনারা তাকে মানেন না, আমরা তো বলি না আপনারা তারা মানেন। বাংলাদেশে যারা তাকে ভালোবাসে মানে এরা মানুক না। আরও কত ইসলামিক দল আছে দেশটার ভিতরে, চরমনায় আছে, এইটা আছে, সুন্নি আছে, আহলে হাদিস আছে, তারা তাদের মতন করে চলতেছে, তারাও তাদের মতন করে চলুক না। আপনাদেরকে করে বাধ্য করতেছে না যে না এটা মানতেই হইব, এইভাবে আমাদের মতো চলতে হইব। কেন আপনারা বাধ্য করাই দিচ্ছেন? আপনারা তো আলেম, মাদ্রাসায় পড়েন, আপনাদের তো এলেম আছে, শিক্ষা আছে, এগুলো করতেছেন, মানুষরা হাসতেছে। এত সুন্দর একটা মেহনত, কত মানুষ এটা দিতে যায় দিনদার, আমলদার, মুখলিস হয়েছে, দিনের দায় হয়েছে। এরম একটা কাজ দেখেন, একই কাম আপনারা যেই কাজ দাবি করতেছেন, জুবাইরপন্থীরা যেই কাজ দাবি করে, সাতপন্থীরা একই কাম। আপনাদের 6 নাম্বার, আপনারা ফাজাইল আমল কিতাব পড়েন, আপনারা তাবলিগে যান, 3 দিনের কাজ করেন, চিল্লা যান, এরা একই জিনিস করে, একইভাবে খানা খান। কেন আপনারা এইভাবে ঝামেলা করতেছেন? ছোট একজনের একটা সাহেবের বিষয় নিয়ে এরা বারবার বলতেছে যে আপনাদের মুরব্বী আসতেছে, আমরা বাধা দিতেছি না, আমাদের একজন মুরব্বীর আপনারা কেন বাধা দেন? এই একটা ছোট জিনিস আপনারা মাইনা নেন না, নিয়ে ইসলামের ভিতরে একটা শান্তি বজায় রাখেন না। কেন ঝগড়া ফাসাদ বিভিন্ন জায়গায়? যে মসজিদের ইমাম সাহেবদের উচিত এরা ইসলামটাকে শান্ত করার, উভয় পক্ষকে শান্ত বয়ন করা। কিন্তু কি দুর্ভাগ্য একটা জড়িত যে মুসলমান ইমাম সাহেবরা, মুফতি সাহেবরা মসজিদের ভিতরে মেম্বারে বসা একটা পক্ষকে মারাত্মকভাবে আরেকটা পক্ষের উপরে ইলাই দিতেছে, একটা পক্ষের উপরে ক্ষিপ্ত করে দিতেছে। এটা তো মসজিদের ইমামদের কাজ না। মসজিদের ইমাম কিভাবে মুসলমান ভাই ভাই হয়ে যায়, তারা কিভাবে সবাই জান্নাতি হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচতে পারে, এই নিয়ে ফিকির করা। কিন্তু তা না কইরা যারা ইমাম সাহেব, যারা মুফতি সাহেব, যারা আলেম সাহেব, এরা মসজিদের ভিতরে জুম্মার নামাজের সময় বয়ান করে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করার দরকারটা কি? আপনারা তা না করে উভয় পক্ষকে বসান না। সারা দেশের ইমাম সাহেবরা যেইভাবে কইরা এই সাতপন্থীর বিরুদ্ধে লাগছেন, আমার মনে হয় এইভাবে করে যদি কোনো সংখ্যালঘুর বিরুদ্ধেও লাগতেন তাহলে ওরা মুসলমান হয়ে যেত। কোনো হিন্দু বা খ্রিস্টান এদের পক্ষেও যদি এইভাবে লাগতেন, আমার মনে হয় এরা মুসলমান হইতো। কেন একটা মুসলমান আছে, মুসলমানের প্রতি এইভাবে মারামারি হাঙ্গামা করতেছেন? এগুলো বন্ধ করেন ভাই, আল্লাহর হস্তে বন্ধ করেন। সরকারের দ্বারে অনুরোধ, সরকার সুস্থ তদন্ত করেন। একটা পক্ষকে একটা পক্ষ যে নরম, তার আখলাক দেখাইতেছে, চরিত্র দেখাইতেছে। এই যে জোরের সময় তারা যে দেখলাম, তারা বললো 1 লক্ষ মানুষ হয়েছে। তো 1 লক্ষ মানুষকে সরকার যে বলছে চলে যেতে, এরা তো ভদ্রভাবে চলে গেছে। হ্যাঁ তো চাইলে পারতো রাস্তা দিকে আন্দোলন করতে, গাড়ি ঘোড়াগুলি বন্ধ করতে, জুবাইরপন্থীরা যেভাবে করে। তো তারা তো বন্ধ করে, গাড়িগুড়ি বন্ধ করেনি, গাড়িগুড়ি বন্ধ করে তারা আগের থেকেই বলতেছে, আগের থেকেই তাদের আগের থেকে আগাম যে আপনারা আমার কথা শুনেন, আমাদের দাবিগুলো জানেন, যুক্তিসঙ্গত হইলে মানেন, আর যদি না মানেন আমরা ঢাকা শহর অমুক তারিখে আসবো। এটা তো আগের থেকে বলতেছে। সরকারের তো জানা উচিত যদি ঘটনা হইব, এটা আগের থেকে তাদেরকে নিয়ে বৈশা সমাধান করা। উভয় পক্ষে কিভাবে সমাধান হতে পারে, সমস্ত আলেমরা বৈশা এটা নিয়ে সমাধান করেন। এটা অন্যায় হয়ে যেতেছে, একটা পক্ষের উপরে জুলুম হইতেছে, আরেকটা পক্ষকে ওই একত্র সমস্ত আলেমরা তাদের পক্ষে নিয়ে কথা বলতেছে। এটা একদম বেইনসাফি হয়ে যেতেছে। আলেমদের উচিত তারা একটা নিরপেক্ষভাবে থাকবে, থাইকা উভয় পক্ষকে বসাবে। সাহেবের 2-4টা কথা যেগুলি ভুল ধরতেছে আলেমরা, এগুলো তো তারা সাতপন্থী কেউ মুখ দিয়ে বাইর করতেছে না। 7 বছরের ভিতরে কোনোদিন তাদের মুখে এই আলেমদের কথাগুলো শুনতেছি না, যে আলেমরা যে ভুলগুলো সাহেবের ভুলগুলি ধরতেছে, আমরা আলেমরা এগুলো না করলে এগুলি আমরা শুনতামও না। এগুলো ওইভাবেই চলে যেত কথাগুলি, অনর্থক ছোটোখাটো কিছু কথাগুলি নিয়ে। বাংলাদেশের মানুষ, এরা তো বাংলাদেশের মানুষ, আপনাদের মুসলমান ভাই, কেন এদের উপরে আক্রমণ করে আপনারা ঝামেলা করতেছেন? এই দোকানে যায় মারতেছেন, নাস্তার দিকে মারতেছেন, নামাজ অবস্থায় মারতেছেন, বাসায় যায় মারতেছেন। তারা আলেম, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসার ছাত্র। এই সমস্ত মানুষ যদি খারাপ কাজগুলো করে, তা এরা তো মানুষের কাছে খারাপ হয়ে যাবে। এটা তো একদম জঘন্যতম অপরাধ হয়ে যাবে। এর জন্য যিনি আছেন, মামুনুল হক সাহেব হোক, হেফাজত ইসলামের এরা হোক,
আপনারা মেহরবানি করে দুইটা পক্ষকে যদি না মিলে দুজনকে সমান অনুপাতে ভাগ করে দেন, যাতে মেহনতটা সুন্দরভাবে করেন। এদের মুখ দিয়ে তো সাদ সাহেবের যে সমস্ত ভুলগুলি ধরছেন, এরা তো সাতপন্থীরা তো এগুলি নিয়ে বয়ান আলোচনা করে না। তো কেন এদের উপরে আপনারা এইভাবে অত্যাচার করতেছেন, ঝামেলা করতেছেন? একত্রভাবে মুসলমান একত্র হয়ে যান, মিল হয়ে যান। মানুষ ইসলামটা কিভাবে সবাই মিলে কায়েম করতে পারবেন, কিভাবে সবাই জাহান্নাম থেকে বাঁচবো, সেভাবে মেহনত করেন রে ভাই। এটা একদম বেইনসাফি হয়ে যেতেছে। কালকে আমি 2 জায়গায় দেখছি মারতেছে, 2টা জায়গায় সাতপন্থীদেরকে মারতেছে। তা আপনারাও তো একই অন্যায় করতেছেন। তারা যদি অন্যায় করে, তা আজকে যারা জুবাইরপন্থী তারাও তো অন্যায় করতেছেন রে ভাই, তারাও অন্যায় করতেছেন। আপনাকে বিবেকে আসে না যেটা অন্যায় হইতেছে? আমরা একটা মুসলমান ভাইরে মারতেছি, এটা তো অন্যায় হইতেছে রে ভাই। টঙ্গীর বিভিন্ন মসজিদে যে আলেমরা আছেন, আপনারা উভয় পক্ষকে সমঝোতার বক্তব্য দেন, সমঝোতার বয়ান করেন। একটা পক্ষকে নিয়ে আরেকটা পক্ষের উপরে ইলাই দেওয়া, এতে তো তারা উগ্রবাদী হয়ে যাব গা, তারা আলেম বিদ্বেষ হয়ে যাব গা। আপনি যখন তাকে মারবেন, তো এই লোকটা তো আলেমের প্রতি আর ভালো ধারণা রাখবে না। যখন একটা মানুষকে নির্যাতন করবেন, সে কি আর আলেমের প্রতি ধারণা রাখবে? তার প্রতি তো ধারণা রাখবে না, ভালো ধারণা রাখবে না। সে তখন আলেম বিদ্বেষ হইব। সে আলেম দেখলেই তার মাথা গরম হয়ে যাবে, তার কথা আমলে নিবে না। আপনারাই কেন উগ্রবাদী বানাইতেছেন তাদেরকে? এই জন্য আলেমদেরকে অনুরোধ করতেছি, আপনারা উভয় পক্ষকে মিলান, সমস্ত এক পক্ষ নিয়ে আপনারা বয়ন করেন না। এতে ইসলামটা ডিভাইড হয়ে যাবে না। সাতপন্থী ওনারও তো লক্ষ লক্ষ মানুষ, এত লক্ষ লক্ষ মানুষকে আপনারা কীভাবে ডিভাইডেড করবেন? এরা এদের কাজ করতেছে, করুক, ওনাদের কাজ ওনাদেরকে করতে দেন, আপনাদের কাজ আপনারা করেন। আর টঙ্গীর ঘটনায় আমি চাই সরকার সুস্থ একটা তদন্ত করে প্রকৃত সন্ত্রাসীদেরকে ধরুক। প্রকৃত সন্ত্রাসীদেরকে ধরলে, কারণ সরকারের এটা খুবই সহজ কাজ, প্রকৃত সন্ত্রাসী যারা ঘটনা ঘটাইছে। কারণ ফিঙ্গারপ্রিন্ট কইরা এই যে মানুষকে হাতে ধরছে, এদেরকে যেহেতু বদদাসে জব করছে, কে জব করলো, ফিঙ্গারপ্রিন্ট করলেই বের হয়ে যাবো। এই পক্ষটাকে ধরেন। সরকারের উচিত একে খুব গুরুত্বভাবে একটা নজর দেওয়া। এত বড় একটা ঘটনার দিকে সরকার যদি নজর না দেয়, তাহলে সামনের দিকে আরও বড় দুর্ঘটনা হয়ে যাবে। সামনে যাতে বড় দুর্ঘটনা না হয়, এই জন্য সরকারের উচিত জিনিসটা তাদের গোয়েন্দা বাহিনী দিয়া সম্পূর্ণভাবে প্রকৃত সন্ত্রাসী কারা, এদেরকে ধরা। উভয় পক্ষে যেই অন্যায় করুক, এক পক্ষকে ধরবে আরেক পক্ষে, এরকম না বিষয়টা। যারা মারা গেছে এদের পরিবারকে জিজ্ঞাসা করুক তারা কোন পন্থী ছিল। তারা সাতপন্থী হইলে সাতপন্থীরও একটা মামলা হবে, যদি জুবাইরপন্থী একটা মামলা হবে। তাদের পরিবারের কাছে জিজ্ঞাসা করা হোক যে তারা কোন পন্থীর লোক ছিল এবং কোন সিচুয়েশনে মারা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা চাই এটা সমাধান হয়ে যাক। ধন্যবাদ। এবং এই কথাগুলো যাতে সবাই গুরুত্ব সহকারে নেয়, যে পরবর্তীতে আর ঝামেলা না হয়, আমি আশা করতেছি এটা।